ভোরের আলো গ্রামকে ছুঁয়ে গেছে, একটা নতুন দিনের শুরু। কিন্তু এই ঘরে এখনো কিছু অন্ধকার রয়ে গেছে। দিয়া, উঠে পড়ো, সকালের নাস্তা ঠান্ডা হয়ে যাবে। না মা, মানে সুবর্ণা আন্টি, আমি খেয়ে নিয়েছি। আমি তোমার আন্টি নই মা, আমি তোমার নিজের মানুষই তো হতে চাই। ওর মনের দেয়ালটা এখনো উঁচু, কিন্তু তুমি ঠিক করছো সুবর্ণা। সময় দিলে একদিন ও নিজে থেকেই খুলে দেবে দরজা। দরজা খোলার আগে মানুষকে দরজার ওপারে দাঁড়িয়ে থাকতে হয়, ভালোবাসা নিয়ে, ধৈর্য নিয়ে। আজ তো তুই একদম চুপচাপ, কিছু হয়েছে? ওরা ভাবে আমি ছোট বাচ্চা, সবাই বলে সময় দে, কিন্তু আমি সময় দিতে দিতে নিজের সময়টাই হারিয়ে ফেলেছি। কখনো কখনো মানুষ নতুন মানুষকে জায়গা দিতে ভয় পায়। ভয় না রাহুল, আমি রাগ করি, কারণ মা চলে যাওয়ার পর কেউ আমার মায়ের মতো হতে পারে না। কেউ মায়ের জায়গা নিতে পারে না, কিন্তু কেউ কেউ কষ্টটা কমাতে পারে। তুমি আবার এমন বৃষ্টিতে ভিজলে কেন? শরীরটা খারাপ হয়ে যাবে। কিছু না, একটু ঠান্ডা লেগেছে। বাবা, ডাক্তারের কাছে চলেন। এখনো বাবার চিন্তা হয় বুঝি? সবাই বলে আমি তোমার মতো নই, কিন্তু আমি জানি আমি তোমার মেয়ে। রাত গভীর। দিয়া খুলেছে পুরনো ডায়েরি, তার মায়ের লেখা। তোমার বাবা মানুষটা অনেক শান্ত, কিন্তু ভেতরে আগুন। একদিন সেই আগুনও কাউকে উষ্ণতা দেবে। মা, তুমি ঠিক বলেছিলে, উনি এখনো একই আছেন, কিন্তু আমি বদলে গেছি। ঘুমাওনি এখনো? না, মায়ের পুরনো ডায়েরি পড়ছিলাম। তোমার মা খুব শক্ত মনের মানুষ ছিলেন। তুমি তাকে চিনতে? একবার দেখা হয়েছিল তোমার বাবার স্কুলে, তখন আমি অতিথি শিক্ষক। তোমার মা আমাকে বলেছিলেন এই মানুষটা অর্জুন পরিবারকে বাঁচিয়ে রাখবে। তুমি চেনো? হ্যাঁ, তাই তো এসেছিলাম এই বাড়িতে, দায়িত্ব নিয়ে নয়, বিশ্বাস নিয়ে। রক্তচাপ কমে গেছে, বেশি চিন্তা করা যাবে না। ওষুধে কাজ হবে তো? এখন আপনাদের ধৈর্যই ওষুধ, ওনার মন শক্ত রাখুন। বাবা, আমি যদি তোমাকে হারাই তবে আমি নিজেকেও হারাবো। আমি কোথাও যাচ্ছি না মা, তুমি আমার আলো, আমিও তোমারই ছায়া। মনে হচ্ছে আমি যেন নতুন জীবনে ফিরে এলাম। আমরা সবাই একে অপরের জন্য বাঁচি বাবা। আমি শুধু চাই তোমরা দুজন আমার মতোই একে অপরের ভালোটা দেখো। চল, মাঠে যাবি? আজ ধানের প্রথম কাটার দিন। আজ যাব, অনেক দিন পর মনে হচ্ছে বাতাসটাও হাসছে। দিনের শেষ আলোয় দিয়া দাঁড়িয়ে আছে মায়ের কবরের পাশে। মা, এখন আমি কাউকে ঘৃণা করি না, কারণ বুঝেছি ভালোবাসা কাউকে ছিনিয়ে নেয় না, বরং ভাগ করে নেয়।
তোমার মা নিশ্চয়ই খুশি হয়েছেন আজ। তুমি জানো আমি এখন তোমাকে মা বলতেই ভয় পাই না। আমার কাছে এর চেয়ে বড় পুরস্কার আর কিচ্ছু নেই মা। ঘরে এখন 3 জন, অর্জুন, সুবর্ণা আর দিয়া। চায়ের কাপ, হাসি আর শান্তি মিশে আছে। দেখছো, এই ঘরে এখন আলু ফিরেছে। আলো কখনো হারায় না, শুধু সময় লাগে ওটা আবার খুঁজে পেতে। ঠিক বলেছ মা, শেষ প্রহরেও আলো ফিরে আসে। জীবনের অন্ধকার কখনো চিরস্থায়ী নয়। যদি হৃদয়ে ভালোবাসা থাকে, ছায়ার ভেতরেও আলো দেখা যায়।